নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার ডালনা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আজ আমি এই ছানার ডালনা তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, কিছুটা আদা আর হাফ টমেটো নিয়েছি, আর নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো, আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা। এইগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ছানা নিয়েছি, আর ছানার সঙ্গে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা আদা আমি ছোট টুকরো করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, হলুদ আর চিনি, আর নিয়েছি এখানে 2 চামচ ময়দা। এবার সমস্ত কিছু আমি ছানার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু ছানাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। ছানাটা আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। একবারে মসৃণ করে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি মাখানোর সময় একটু বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ ময়দার ব্যবহার করেছি। দেখুন মোটামুটি মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে ময়দাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এই সমস্ত ছানাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। একদম মসৃণ করে ছানাটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এই ছানার থেকে ছোট ছোট আমি অল্প অল্প করে ছানা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে আমি একটু চ্যাপ্টা শেপ করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে একটু গোল করে একটু চ্যাপ্টা শেপ তৈরি করে নেব। এই একই রকম পদ্ধতিতেই আমি সমস্ত ছানাগুলো আমি তৈরি করে নেব। দেখুন এখানে আমার সমস্ত ছানার বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ছানাগুলোকে ভাজা করে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আজ আমি পুরো রান্নাটাই সাদা তেলেই তৈরি করব। এখানে আপনারা চাইলে সর্ষের তেলেও তৈরি করতে পারেন, তবে সাদা তেলে তৈরি করলে স্বাদটা ভালো আসে, তার কারণে আমি এখানে সাদা তেলেই ব্যবহার করেছি। এবার আমি এই ছানার বলগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, একটু লাল করেই ভেজে নেব। কিন্তু এখানে কড়া করে ভাজলেও কি হবে, ছানাটা কিন্তু ভেতর থেকে খুবই সফট থাকবে। আর এখানে ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে ছানাগুলোকে। এই একই পদ্ধতিতেই আমি সমস্ত ছানাগুলোকে আমি ভেজে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা রুটি, লুচি, পরোটা কিংবা নান, ফ্রাইড রাইস, পোলাও সবারই সঙ্গে খুবই ভালো যায়। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখুন আমার ছানার বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ছানাগুলোকে তুলে নেব। একে একে আমি সমস্তগুলোই এই রকম লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। এগুলো ভাজতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে এক একটা ব্যাচ ভাজতে। এখানে আমার সমস্ত ছানাগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তেলটা একটু বেশি ছিল, তার কারণে তেলটা আমি একটু নামিয়ে রেখেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন।
ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কালারটা একটু ভালো আসার জন্যই আমি এখানে হলুদ গুঁড়োটা তেলের মধ্যে ব্যবহার করছি। এবার দিয়ে দেব আমি মশলার পেস্ট। মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু চিনির ব্যবহার আমি এখানে করেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে মশলা কষানোর সময় ধনেপাতাটা ব্যবহার করছি, কেননা আমরা ঝোলটা দেওয়ার পরে বেশি ফোটাবো না, তার কারণেই এখানে আমি ধনেপাতাটা কষানোর সময় দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়েও আমি আরও 1 মিনিট মতো একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমাদের ছানার ডালনা তৈরি করছি তার কারণেই, ছানাগুলো অলরেডি ভাজা আছে তার কারণে এখানে আমি অল্প করে একটু জল ব্যবহার করেছি। জলটা দিয়ে আমি ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 5 মিনিট মতো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি ঝোলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ বাটার। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি এই গরম মশলা আর বাটার দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি এখানে ঝোলের মধ্যে বাটার আর গরম মশলাটা ব্যবহার করেছি, কেননা ছানাগুলো দেওয়ার পরে আর খুব বেশি আমরা এখানে ফোটাবো না আর খুব বেশি নাড়াচাড়া করব না, তার কারণেই আমি ঝোলের মধ্যে সমস্ত কিছু আমি ব্যবহার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছানাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু খুব বেশি আর ফোটাবো না। এখানে 1 থেকে 1.5 মিনিট মতো আমি একটু ছানাগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর খুব বেশি নাড়া দেব না, নাড়া দিলে ছানাগুলো ভেঙে যেতে পারে, তার কারণে এখানে আমি আর নাড়া দেব না। এখানে 1 থেকে 1.5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আমাদেরকে লো আঁচেই করতে হবে, একেবারেই হাই আঁচে করা যাবে না। দেখুন আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। তাহলে আমার তৈরি হয়ে গেল কিন্তু দারুণ স্বাদের নিরামিষ ছানার ডালনা। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান কিংবা পোলাও, ফ্রায়েড রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে আমার এই ছানার ডালনা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।